আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভিং ইংলিশ এবং আজকে আমাদের সাথে আছে মিমহা। মিমহা। আজকের ভিডিও থেকে আমরা শিখতে যাচ্ছি ইন্টারেস্টিং এবং কমন কিছু ফ্রেজেস যেগুলো আমরা ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করি এবং এই ফ্রেজেসগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে আরো ইমপ্রুভ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট ওয়ান ইজ আন্ডার দ্য ওয়েদার। ফিলিং ইজ। ফিলিং ইল, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিলিং ইল, দ্যাট মিনস অসুস্থ অনুভব করা। এবং আমরা একটা এক্সাম্পলও শিখে ফেলি। My mom was feeling a bit under the weather, দেন সেকেন্ড ওয়ান, কোল্ড ফিট। becoming nervous. নার্ভাস, কোনো কিছু দেখে নার্ভাস হয়ে যাওয়া, বা যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই তখন কিন্তু আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাই। সো এইটা নার্ভাস না বলে আমরা বলতে পারি কোল্ড ফিট। And then the third one is apple of my eye. The person who you love the most. The person who you love the most. That means যেই পার্সনটাকে তুমি সবার থেকে বেশি ভালোবাসো, সবার থেকে বেশি পছন্দ করো, তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাপেল অফ মাই আই। আমরা যে বলি না আমার নয়নের মণি বাংলায়, এটার ইংলিশটা হচ্ছে কিন্তু এরকমের অনেকটা। সো একটা এক্সাম্পলও আমরা শিখবো। My younger brother is the apple of my eye. Very good. Then the fourth one is snowed under. To be busy. টু বি বিজি, আই মিন ব্যস্ত হয়ে যাওয়া, এটাকে আমরা ইংলিশে বলতে পারি স্নোড আন্ডার। দ্য এক্সাম্পল, I'm snowed under with my homework this week. দেন ফিফথ ওয়ান ইজ ওয়াক অন এগশেলস। To be very careful about what you say or do. মানে তুমি কি করছো এবং তুমি কি বলছো সেটার উপর তোমার আরো বেশি কেয়ারফুল হতে হবে, আরো বেশি সচেতন হতে হবে, হুইচ ইজ কল্ড ওয়াক অন এগশেলস। অ্যান্ড দ্য এক্সাম্পল, She walks on eggshells around her teacher. very nice. Then number 6, make two ends meet. Earn just enough money to live. মানে বেঁচে থাকার জন্য যতটুকু টাকা পয়সা দরকার ততটুকু আর্ন করো। দেন এক্সাম্পল, She works two jobs to make two ends meet. ভেরি নাইস। দেন নাম্বার 7 ইজ প্রিটি পেনি। Expensive. এক্সপেন্সিভ, যেটা অনেক বেশি দামি, ওইটাকে আমরা বলতে পারি প্রিটি পেনি। এক্সাম্পল, That dress cost me a pretty penny. দ্য ড্রেস কস্ট মি আ প্রিটি পেনি, দ্যাট মিনস যে ড্রেসটা অনেক বেশি এক্সপেন্সিভ। বিট অ্যারাউন্ড দ্য বুশ। Not saying directly. নট সেইং ডিরেক্টলি, মানে কোনো কিছু ডিরেক্টলি না বলা। এক্সাম্পল, Don't say beat and bush, just tell me the truth. ডোন্ট সে বিট অ্যান্ড বুশ, জাস্ট টেল মি দ্য ট্রুথ। দ্যাট মিনস ডিরেক্টলি আমাকে বলো, এভাবে ইনডিরেক্টলি না বলে। অ্যান্ড নাম্বার 9 ইজ ব্রেক আ লেগ। Used instead of good luck. গুড লাক, দ্যাট মিনস আমরা কাউকে যদি গুড লাক বলতে চাই তাহলে আমরা গুড লাক না বলে আরেকটু আপডেট করে আরেকটু সুন্দর করে আমরা বলতে পারি ব্রেক আ লেগ। এক্সাম্পল, Break a leg in your exam tomorrow. নাইস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ থ্রো থিক অ্যান্ড থিন। At all time, both good and bad. গুড অ্যান্ড ব্যাড। এক্সাম্পল, My friends are always there for me থ্রো থিক through অ্যান্ড thick থিন। and thin. So bye bye. Bye bye. Keep watching our videos and keep learning.